আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে গেলে সেখানে যদি কোনো কাগজের প্রয়োজন হয় তাহলে সেই কাগজের একাধিক কপি আমরা নিয়ে যাই। উদ্দেশ্য মাস্টার কপি বা মূল কপি যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে বিকল্প কপি দিয়ে যেন আমার কাজটি সেরে আসা যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ইবাদতের নির্দেশ আমাদেরকে করেছেন সে সমস্ত ফরজ ইবাদতের পাশাপাশি একই ইবাদতের নফল ফরম্যাটও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। যেমন রমজানের সিয়াম রাখা ফরজ, এর বাইরে বিভিন্ন সময়ে নফল সিয়ামের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। যাকাত একজন সম্পদশালী মুমিনের জন্য আদায় করা ফরজ, কিন্তু এর বাইরে ঐচ্ছিক দানের ব্যবস্থাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন। তেমনি ভাবে একজন মুমিনের জন্য প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ বা কর্তব্য আবশ্যক, কিন্তু এর পাশাপাশি বিভিন্ন সালাত আল্লাহ তাআলা রেখেছেন ঐচ্ছিক নফল সুন্নাহ হিসাবে, এগুলো ফরজের ঘাটতি পূরণ করার জন্য। কিয়ামতের ময়দানে বান্দার যদি মূল সালাতে অর্থাৎ ফরজ সালাতে যদি ঘাটতি দেখা দেয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করবেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আর এই নফল সালাতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হলো তাহাজ্জুদের সালাত। এই তাহাজ্জুদের সালাত জান্নাতীদের আলামত। কোন লোক জান্নাতি হবে আর তাহাজ্জুদ আদায় করবে না, এটা হতেই পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতে জান্নাতীদের কথা বলতে গিয়ে তাদের বিবরণ দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা জীবদ্দশায় পৃথিবীতে যখন তারা বেঁচে ছিল তারা রাতের অল্প অংশ ঘুমাতেন আর বাকি অংশ ইবাদত বন্দেগীতে কাটাতেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, বিশেষ করে ভোর রাতে তারা আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলের শুরুতে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নির্দেশ করেছেন রাত জেগে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অন্য জায়গায় নির্দেশ করেছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আর রাতের কিছু অংশ আপনি অতিরিক্ত এক্সট্রা হিসাবে তাহাজ্জুদের সালাত আদায় করুন জেগে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই আয়াতগুলো থেকে একজন মুমিনের জন্য তাহাজ্জুদ পড়ার গুরুত্ব আমরা একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারলাম। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, কোন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য তাহাজ্জুদের চাইতে মোক্ষম কোনো উপায় নেই, ভোর রাতের চাইতে উপযুক্ত কোনো সময় নেই আল্লাহর কাছ থেকে তার যে কোনো চাওয়াকে মঞ্জুর করে আনার জন্য। সম্মানিত বন্ধুগণ, এই জন্য তাহাজ্জুদের অভ্যাস আমাদের করা উচিত। কোন সালাফ বলেছেন তাহাজ্জুদ ছাড়া কোনো মানুষ নেককার হতে পারবে না। কোন বর্ণনা এসেছে সমস্ত নেককারগণ অতীতের তারা প্রত্যেকের তাহাজ্জুদের সালাতের অভ্যাস ছিল। বিশেষ করে রমজান মাসে সারি খেতে উঠলে তাহাজ্জুদের সালাত আদায় করা অনেক সহজ, আর এর বাইরেও সারা বছরও আমরা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি। তাহাজ্জুদের সালাত সম্পর্কে একটি ভুল ধারণা আছে, আমরা মনে করি তাহাজ্জুদের সালাত শুধুমাত্র ঘুম থেকে উঠে ভোর রাতেই আদায় করতে হয়। হ্যাঁ, এটা ঠিক। তাহাজ্জুদ মূলত ঘুম থেকে উঠে সালাত আদায় করাকেই তাহাজ্জুদ বলা হয়। তাফসীরে কুরতুবী সহ বেশ কিছু তাফসীর কিতাবে তাহাজ্জুদ এর সালাতের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় সেটাকে তাহাজ্জুদের সালাত বলে। কিন্তু এর বাইরে হাসান বসরি রাহিমাহুল্লাহ সহ বড় বড় তাবেঈনদের মত হলো এশার পর থেকে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়। এশারের পর থেকে আপনি যে কোনো সালাত আদায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে তাহাজ্জুদের মধ্যে গণ্য করবেন এবং রাত জেগে সালাত আদায় করার যে ফজিলত সেই ফজিলত আপনি পাবেন। তবে সন্দেহ নাই ভোর রাতে আদায় করলে সেই তাহাজ্জুদের মর্তবা মর্যাদা অনেক বেশি। এটা হলো অনেকটা আখের মতো। কেউ যদি আখের ঘোড়া কিনতে না পারে অন্তত আগা দিয়ে তার কাজ সেরে নিল। কেউ যদি ভোর রাতে উঠতে না পারে তাহলে বঞ্চিত হওয়ার চাইতে ভালো যে এশার পরে বিতির পড়ার আগে 2 রাকাত 4 রাকাত সে তাহাজ্জুদের নিয়তে পড়লো, পড়ে তারপর শুলো, ইনশাআল্লাহ আল্লাহ তাকে তাহাজ্জুদের সওয়াব দান করবেন। তাহাজ্জুদের সর্বনিম্ন রাকাত সংখ্যা হলো 2 আর সর্বোচ্চ কোনো সীমা নাই, হাদিসে কোনো সীমা বলা হয় নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 8 রাকাত পড়তেন 2 রাকাত করে, এবং তিনি হাদিসের ভিতরে বলেছেন সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ হলো 2 রাকাত করে। অতএব 2 রাকাত পর সালাম ফিরে যত ইচ্ছা পড়বেন আপনি। বিশেষ করে তাহাজ্জুদের সালাতের পরিমাণ বাড়ানোর চাইতে গুরুত্বপূর্ণ হলো এটাকে দীর্ঘায়িত করা। বুখারী মুসলিমের হাদিসে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদের নামাজ যখন পড়তে দাঁড়াতেন এত বেশি সময় ধরে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতেন মনে হতো যে তার পা ফেটে যাওয়ার উপক্রম হবে। সময়ত বন্ধুগণ, এই জন্য তাহাজ্জুদের নামাজ সংখ্যা না বাড়িয়ে দীর্ঘ রুকুতে বেশি বেশি সুবহান রাব্বিল আযীম পড়েন, সিজদার তাসবিহ বেশি বেশি পড়েন, অনেক সময় দেন, বৈঠকে আস্তে আস্তে পড়েন, সূরা কাজগুলো ধীরে ধীরে পড়েন, যত লম্বা সূরা মুখস্থ আছে পড়েন, কয়েকটা সূরা পড়েন, অর্থাৎ দীর্ঘ করেন। এটা হলো তাহাজ্জুদের সবচেয়ে উত্তম পদ্ধতি। বিশেষ কোনো নির্দিষ্ট সূরা নাই যে এই সূরা পড়তে হবে, বরং যে কোনো সূরা আপনি সূরা ফাতিহার সাথে মিলিয়ে পড়তে পারেন। সাধারণ নামাজের মতোই 2 রাকাত করে আপনি পড়তে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাহাজ্জুদের নামাজকে সহিভাবে সুন্দরভাবে বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন।